অনেক দিন আগের কথা। এক গ্রামে এক শেয়াল বাস করত। শেয়ালটি ছিল খুবই ধূর্ত এবং চালাক। সে সবসময় নিজের বুদ্ধি খাটিয়ে অন্যের থেকে সুবিধা আদায় করে নিত। গ্রামের আশেপাশে হাঁস মুরগি চুরি করা ছিল তার নিত্যদিনের কাজ। তার অত্যাচারে গ্রামের মানুষ ছিল অতিষ্ঠ। অন্যদিকে সেই গ্রামে কয়েকটি কুকুরও থাকত। তারা ছিল সাহসী এবং প্রভুভক্ত। গ্রামের মানুষেরা তাদের নিজেদের বাড়ি ও সম্পত্তির পাহারার জন্য পুষত। কুকুরগুলো সবসময় একতাবদ্ধ থাকত এবং যে কোনো বিপদে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ত। একদিন শেয়ালটি ভাবল, এই কুকুরগুলো সবসময় দল বেঁধে থাকে, তাই সহজে এদের কাবু করা যায় না। যদি কোনোভাবে একটি কুকুরকে একা পাওয়া যায় তবে তাকে জব্দ করা যেতে পারে। এই ভেবে সে সুযোগ খুঁজতে লাগলো। কিছুদিন পর শেয়াল দেখল গ্রামের প্রান্তে একটি কুকুর একা ঘুরে বেড়াচ্ছে। কুকুরটি সম্ভবত তার দল থেকে একটু দূরে চলে এসেছিল। শেয়াল মনে মনে খুব খুশি হলো। সে ধীরে ধীরে কুকুরের কাছে গেল এবং মিষ্টি হেসে বলল, কিরে ভাই কুকুর, একা কোথায় যাচ্ছিস? তোমার তো অনেক বন্ধু, সবাইকে ছেড়ে তুমি একা কেন? কুকুরটি শেয়ালের মিষ্টি কথায় ভুলল না। সে শেয়ালের ধূর্ত স্বভাবের কথা জানত, তাই সে সতর্ক হয়ে বলল, আমি আমার কাজেই যাচ্ছিলাম, তুমি এখানে কি চাও? শেয়াল বলল, আরে ভাই, রাগ করছো কেন? আমি তো তোমার বন্ধু। একা দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম একটু সঙ্গ দিই। আমরা দুজনে মিলে ঘুরতে পারি, গল্প করতে পারি। কুকুরটি মনে মনে সন্দেহ পোষণ করলো, কিন্তু বাইরে তা প্রকাশ করলো না। সে বলল, বেশ তো, চলো, কিন্তু কোথায় যাবে? শেয়াল একটি ফাঁকা মাঠের দিকে ইঙ্গিত করে বলল, ওইখানে অনেক সুন্দর ঘাস আর প্রজাপতি দেখা যায়, চলো সেখানেই যাই। কুকুরটি রাজি হলো এবং তারা দুজনেই মাঠের দিকে রওনা হলো। মাঠের কাছে একটি গভীর খাদ ছিল, যা শেয়াল আগে থেকেই জানত। শেয়াল এমনভাবে হাঁটছিল যেন কুকুরটি খাদটির কাছে চলে আসে। যখন তারা খাদের কাছাকাছি পৌঁছালো, শেয়াল হঠাৎ করে কুকুরটিকে ধাক্কা মারার চেষ্টা করলো, কিন্তু কুকুরটি ছিল সতর্ক। সে শেয়ালের মতলব বুঝতে পারল এবং দ্রুত সরে গেল। শেয়ালের ধাক্কা ফসকে গেল এবং সে নিজেই খাদের কিনারে হুমকি খেয়ে পড়ল। কুকুরটি তখন গর্জন করে বলল, ওরে ধূর্ত শেয়াল, তুই আমাকে ফাঁদে ফেলতে চেয়েছিলিস, তাই না? তোর চালাকি আজ তোরই বিপদ ডেকে আনলো। শেয়াল বুঝতে পারল তার চেষ্টা ব্যর্থ হয়েছে। সে ভয় পেয়ে মিনতি করে বলল, ভাই কুকুর, দয়া করে আমায় বাঁচাও, আমি আর কখনো এমন কাজ করব না। কুকুরটির মনে দয়া হলো। সে ভাবল, শেয়াল হয়তো সত্যিই তার ভুল বুঝতে পেরেছে। তাই সে একটি গাছের ডাল খুঁজে আনলো এবং শেয়ালকে খাদ থেকে টেনে তুলল। খাদ থেকে উঠে শেয়াল কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর সে কুকুরটির দিকে তাকিয়ে বলল, তুমি আজ আমার জীবন বাঁচালে ভাই, আমি সত্যিই তোমার কাছে কৃতজ্ঞ। কুকুরটি বলল, মনে রেখো শেয়াল, ধূর্তামি কখনো ভালো ফল আনে না। আজ তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিপদে পড়েছিলে। আর উপকারীর ক্ষতি করার চেষ্টা করা কখনোই উচিত না। শেয়াল কিছুক্ষণ কুকুরের দিকে তাকিয়ে রইল। তার মনে অনুশোচনা জাগল। সে বুঝতে পারল কুকুরের দলবদ্ধ শক্তি এবং সততার কাছে তার চালাক হার মেনেছে। এরপর থেকে শেয়ালের চরিত্রে পরিবর্তন দেখা গেল। সে আর আগের মতো চুরি ডাকাতি করতো না, বরং সে গ্রামের আশেপাশেই ঘুরে বেড়াতো এবং মাঝে মাঝে কুকুরদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করার চেষ্টা করত। গ্রামের মানুষজনও শেয়ালের এই পরিবর্তন দেখে অবাক হলো। কুকুরগুলো অবশ্য
সবসময় শেয়ালের উপর পুরো ভরসা করতে পারত না, কিন্তু তারা তার খারাপ ব্যবহার আর দেখেনি। শেয়াল বুঝতে পেরেছিল সততা ও একতার মূল্য অনেক বেশি। দূরত্বামি দিয়ে হয়তো কিছু সময় সুবিধা পাওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত সৎ পথে চলাই শ্রেয়। গল্পের নীতি হলো দূরত্বামি এবং অপরের ক্ষতি করার চেষ্টা করলে শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি হয়। একতা এবং সততা সব সময় জয়ী হয়। উপকারীর প্রতি কৃতজ্ঞ থাকা এবং খারাপ কাজ থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।